পটলের বিভিন্ন রকম তরকারি খেতে খেতে বোর হয়ে গেছেন কি, তাই তো? অনেকে অবশ্য এমনিতেই পটল খেতে পছন্দ করেন না, আর যারা ভালোবাসেন তাদেরও মুখে অরুচি হয়ে গেছে। তাই রুচি ফেরাতে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই পটল ভর্তার রেসিপি, যা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে পটলের ভর্তার রেসিপি শেয়ার করব। যারা পটল খেতে পছন্দ করেন না, তারাও এই ভর্তার রেসিপি চেটেপুটে খাবেন। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক পটল ভর্তার রেসিপি। পটলের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। এই পটলগুলো ঘরে থেকে থেকে শুকিয়ে গেছে। এটা দিয়ে অন্য কোনো কিছু খেতে ভালো লাগবে না, তবে এই পটল দিয়ে পটলের ভর্তা করলে সকলেই চেটেপুটে খেয়ে নেবে। প্রথমে আমি পটলের এই দুদিকের এই অংশগুলো কেটে নিচ্ছি। পটলের খোসা আমি ছাড়াবো না, খোসা সহ এই ভর্তাটা খেতে ভালো লাগবে। এবার আমি পটলগুলোকে খোসা সহ প্রথমে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন। তবে আপনারা চাইলে পটলের বীজ ফেলে দিতে পারেন, তবে আমি এই পটলের বীজগুলোকে ফেলবো না। এই যে সমস্ত পটল আমি এইভাবে খোসা সহ কেটে নিয়েছি। গ্যাসে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি, আর এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই পটলগুলোকে জলে সেদ্ধ করে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, তবে আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। তবে যে কোনো ভর্তা রেসিপি একটু ঝালঝালি খেতে ভালো লাগে। দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণে লবণ। এইবারে সব কিছু মিশিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট পটলগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি মিক্সিং জার নিয়েছি, আর এদিকে সেদ্ধ করে রাখা পটল লঙ্কা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো মিক্সিং জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে একটা ছোট সাইজের রসুনের সমস্ত কোয়াগুলো দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী রসুন কম বেশি করে নিতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিংড়ি। এখানে 50 গ্রাম ছোট চিংড়ি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়িগুলোকেও আমি এই পটলের সাথে দিয়ে একসাথে ভালোভাবে পেস্ট করে নেব। এই যে এভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন। যে কোনো ভর্তার রেসিপি সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবার ফোড়ন আসার জন্য ওয়েট করছি। ফোড়নটা চলেই এসেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। অনেকে ভর্তার রেসিপিতে পেঁয়াজ কুচি দেন না, তবে পেঁয়াজ কুচি দিয়ে দেখবেন টেস্টটা অনেক বেশি ভালো হয়। পেঁয়াজগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো বেশ সুন্দর কালার চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পটল। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এর আগেও পটল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি। এইবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। পটলের ভর্তার রেসিপি এইভাবে তৈরি করলে খেতে অসাধারণ লাগে। যারা পটল দেখলেই নাক সিটকুন, একদমই খেতে পছন্দ করেন না, তারাও পটলের এই রেসিপি চেটেপুটে খাবেন। দেখুন এটা অনেকটাই শুকিয়ে আসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেম কোনোভাবে বাড়ানো যাবে না। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, তবে চিনি পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন। চিনি দিয়েও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা শুকিয়ে এসেছে, আর কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে। এই অবস্থায় এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যাবে আর এর টেস্টটা খারাপ হয়ে যাবে। দেখুন পটলের ভর্তা প্রায় হয়ে এসেছে। কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর একটা জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে।
পটলের ভর্তার রেসিপি চিংড়ি ছাড়াও করা যায়, তবে চিংড়ি দিলে পটল ভর্তার রেসিপির স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। মুখের রুচি ফেরাতে আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, পটল ভর্তা হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। গরম গরম ভাত দিয়ে আমি ঝাল ঝাল পটলের ভর্তা পরিবেশন করে দিয়েছি। উপর দিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। গরম গরম ভাত আর তার সাথে যদি এরকম ঝাল ঝাল পটলের ভর্তা থাকে, তাহলে এক থালা ভাত শেষ হতে একটুও দেরি লাগবে না। ভর্তা প্রেমীরা তো জানে এরকম গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কেমন লাগে। আর যারা এখনও এই পটলের ভর্তার রেসিপি ট্রাই করেননি, তারা একবার ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি, বারবার খেতে ইচ্ছা করবে। আর যারা পটল খেতে একদম ভালোবাসেন না, তারাও এই পটলের ভর্তা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবেন। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন আর সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।